বাইকে কাম করে ফোন করি আগে নগলে প্রতিক্রিয়া 14টা রাউন্ড শেষ হয়েছে আর 2টা রাউন্ড বাকি আছে। 14 রাউন্ডে আমি লক্ষ্মীপুর বিধানসভা থেকে 82,000 ভোটে 82,000 ভোটের লিড আমরা পেয়েছি। আর আমি আশা করি যে এটা লক্ষ্মীপুরের মানুষ উন্নয়নের জন্য, লক্ষ্মীপুরের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে আমরা কাজ করেছি বিগত দিনে, সেটারই এই ভোটে এটা প্রতিফলিত হয়েছে। আমি লক্ষ্মীপুরের প্রত্যেক জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী 5 বছর যাতে বিগত 5 বছর থেকে আরও বেশি কাজ লক্ষ্মীপুরের জন্য করতে পারি সেই চেষ্টা আমি করব। আমরা আগে বলেছিলাম যে বরাক উপত্যকা 91-এর রেকর্ড ভাঙবে, আর আমরা 91 ইংরেজিতে 15-র মধ্যে 9টি আসন পেয়েছিলাম, এবার 13-র মধ্যে আমরা 9টি আসন পেয়েছি। স্ট্রাইক রেট যদি আমরা বলি, স্ট্রাইক রেট অনেক ভালো আমরা করতে পেরেছি। আর এটা নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের বিশ্বাস, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের বিশ্বাস, বিজেপির প্রতি মানুষের যে বিশ্বাস, সেটার জন্য এটা সম্ভব হয়েছে। এই জন্য আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং সবাই মিলে আগামী দিনে বরাকের জন্য আরও যাতে বেশি কাজ করতে পারি সেই চেষ্টা আমরা সবাই করব। অসমে বিজেপি আসামে তৃতীয়বার বিজেপি সরকার হচ্ছে। আসামের মতো একটা রাজ্যে বিজেপি সরকার তৃতীয়বার করা, আর এটাও বিজেপির নিজস্ব যে 64-এর যে মার্ক, সেই 64-এর মার্ক বিজেপি নিজেও আমরা পার করেছি। আর এনডিএ যদি আমরা হিসাব করি, শতাধিক আসনে ভারতীয় জনতা পার্টি জোট এনডিএর নেতৃত্বে আমরা জয় হচ্ছি। এবং আপনারা দেখেছেন যে ফলাফল, যে গত 2 দিন আগে যাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল, সেই মুখ্যমন্ত্রীর বিরোধী দলের মুখ্যমন্ত্রী প্রার্থী পরাজিত হয়েছে। যাকে আরও মন্ত্রী বানানো হয়েছিল বিরোধী দলের নেতা, সে বিরোধী দলের নেতা ওনারও পরাজয় হয়েছে। এবং আমরা আশা করছি যে কংগ্রেস হয়তো এবার যে বিরোধী দলনেতার যে আসন, সেই আসনও হয়তো পাবে না। বলতে পারছি না, তবে প্রায় 25,000 ভোট লিড হবে। তাই আমি দেখতে পাচ্ছি যে এই 25,000-এর মধ্যে এই বিজয়টা আমাদের যে ভোট বাকি আছে, যে ভোট কাউন্টিং হবে এবং যেভাবে সনাতনী মানুষরা আমাকে ভোট দিয়েছে, আমি মনে করি এই বিজয় সনাতনী সভ্যতা সংস্কৃতির বিজয়। এবং শুধু আমাকে নয়, সমস্ত আসামে, সমস্ত বরাকভ্যালিতে সনাতনী মানুষটা কিন্তু উজাড় করে আমাদেরকে ভোট দিয়েছে। আর সময় আমাদেরকে বলতে হয় এই যে অপসংস্কৃতি যেটা, যে আমরা বাবরি মসজিদ বানাবো, জাহাঙ্গীরের নাম, হুমায়ুনের নাম, কবিরের নাম, এইগুলো সংস্কৃতি মানুষ ভালো পায় না। রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের সঙ্গে আছে, সংখ্যায় কম, একদম লিমিটেড সংখ্যা রাষ্ট্রবাদী মুসলমানের সংখ্যা। কিন্তু এই যে কথাবার্তা, এই কথাবার্তা কিন্তু সনাতনী মানুষকে হার্ট করেছে, দুঃখিত করেছে। যে বাবর আমাদের সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করলো, যে বাবর আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করলো, যে বাবর আমাদের হত্যা করলো, সনাতন সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করলো, এখন যদি এখানে হুমায়ুন আর যদি জাহাঙ্গীর, কবির এগুলো যদি বলে যদি যে না আমরা বাবরি মসজিদ বানাবো, তার পরিণতি কী হয় রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি। আপনি বেঙ্গলে দেখেছেন, আপনার আসামে দেখছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি, এদিকে সেঞ্চুরি হচ্ছে, এদিকে ডাবল সেঞ্চুরি হচ্ছে। তাই এই জয় সনাতন সভ্যতা সংস্কৃতির জয়। আচ্ছা, গান্ধীৰ আশীৰ্বাদত, উদাৰ বন্ধৰ জনগণৰ আশীৰ্বাদত এইটো সম্ভৱ হৈছে। আৰু আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আশীৰ্বাদত, তেখেতৰ পৰিশ্ৰমৰ ফল আজি আমি অসমত পাইছোঁ। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ মাৰ্গদৰ্শনত আজি আমি এই বিজয় লাভ কৰাৰ ওপৰতে সক্ষম হৈছোঁ। অসমত একক সংখ্যাগৰিষ্ঠতা লৈ বিজেপি চৰকাৰ গঠন কৰি আছে, মুখ্যমন্ত্ৰী হিচাপে আপুনি সেইটো আমাৰ দলৰ সিদ্ধান্ত হ'ব। আৰু আমিতো আগৰ পৰা কৈ আছোঁ, আজি এই নিৰ্বাচন আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বতে আমি ছবি খেলিছোঁ। আৰু যোৱা আমাৰ এই গভমেণ্টৰ কাৰ্যকালৰ জনমুখী প্ৰকল্পৰ কাৰণে আজি আমাৰ ৰাইজে আমাক ইমান মৰম কৰিছে। আৰু আপুনি চাইছে এইবাৰ কেম্পেইনিঙত যিদৰে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ কাৰণে পৰিশ্ৰম কৰিছে, ফল আমি পাইছোঁ। থ্যাংক ইউ।
করছেন। আমরা এখানে দেখছি রাজদীপ গোয়ালা, এই উদাহরণের প্রথম এই রূপা তুমি দেখতে পারো আমাদের সাথে রাজদীপ গোয়ালা। कमला को दे बुरका सो तुम्हें आगे बढ़ो हम तुम्हारे साथ हो शादी को राखी जय हो कमला को दे बुरका सो कमला को दे बुरका सो कमला को दे बुरका सो माता के एक घंटा आगे बाड़ी गई, एक घंटा आगे कलवार बाड़ी गई, एक घंटा आगे कलवार बाड़ी गई। भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। তো বিশ্বমাদেৱক মই ধন্যবাদ দি লৈছোঁ। আমাৰ ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদীক ধন্যবাদ দি লৈছোঁ। নীতিন নবীনজীক ধন্যবাদ দি লৈছোঁ। আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল মহোদয়ক ধন্যবাদ দি লৈছোঁ। লগতে আমাৰ বৰখলাৰ যে ৰাইজ, শ্ৰদ্ধেয় ৰাইজ, তেওঁলোকে মোক 2 হাত ভৰি আশীৰ্বাদ দিছে। যাৰ আশীৰ্বাদৰ কাৰণে আজি ইমান ধুনীয়া এটা ৰিজাল্ট হৈ আছে, যিটো আপোনালোকে চাইছে ইতিমধ্যে। যাৰ বাবে মই বৰখলাৰ ৰাইজক মই ধন্যবাদ দিব বিচাৰিছোঁ। আৰু মোৰ কাৰ্যকৰ্তা বন্ধু যিসকল যোৱা 3-4 বছৰৰ পৰা মোৰ লগত দিনে ৰাতি লাগি আছিলে, সেই কাৰ্যকৰ্তা বন্ধুসকলকে মই ধন্যবাদ দি দিছোঁ যে তেওঁলোকে মানে খুব কষ্ট অক্লান্ত প্ৰচেষ্টাৰ কাৰণে আজি এইটো ৰিজাল্টটো ভাল হৈ আহিলে, যাৰ বাবে মই তেওঁলোকক এইটো ধন্যবাদ দিব বিচাৰিছোঁ। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননিও, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ এই জয় অপ্রত্যাশিত নয়, এরকম একটা জয় আমাদের চিন্তা ছিল যে আমাদের জয় হবে। মার্জিন নিয়ে অনেকের চিন্তা ছিল যে মার্জিন কত হবে, কেউ বলেছে 20,000, 25,000, কেউ বলেছে 70,000। যাই হোক, তার মধ্যে একটা এভারেজে আমরা এখনো 52-53,000 ভোটে এগিয়ে আছি। কয়েকটা ভিভিপ্যাটের ভেরিফিকেশন আর কাউন্টিং একটু বাকি আছে। 2 নম্বর, আমি আমাদের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তাকে আমি ধন্যবাদ দিতে চাই। অক্লান্ত পরিশ্রম করে বিগত 1 মাস 1.5 মাসে তারা যেভাবে কাজ করেছে, এবং আমি প্রত্যেক স্তরের কার্যকর্তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। এবং আমার দলের কেন্দ্রীয় নেতৃত্ব, আমার দলের রাজ্যিক নেতৃত্ব, আমার দলের জেলার নেতৃত্ব, মন্ডলের নেতৃত্ব, বুথ স্তরের নেতৃত্ব অবধি আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এবং সময়ে সময়ে তারা আমাকে ফোন করেছে যে কোনো জায়গায় কোনো কাজের আমাদের শর্টকামিংস ছিল, সেগুলো আমাকে জানিয়েছে, ফোন করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে জানিয়েছে, মেসেজ করে জানিয়েছে, এবং আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা ইতিমধ্যে এখান থেকে বেরোচ্ছি যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে গেছেন, আমাদের বিগত সরকার যেভাবে কাজ করেছিল, সেই কাজের ফসল আমরা পেয়েছি। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলাইবাসীর কাছে, যে গণদেবতার কাছে, ওই কারণেই যে আমার দল ভরসা রেখেছিল, আমার উপর ভরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, সেই সাথে সাথে আমার দল ভরসা রেখেছিল সমগ্র দলাইবাসীর প্রতি। এবং দলাইবাসী সেই আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতি সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর ভরসা রেখে যে ইয়েটা দিয়েছিলেন, প্রার্থিতা দিয়েছিলেন, দলাইবাসী
একদম একদম সেই ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আমরা দলাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন যে উনি 140 কোটি ভারতবর্ষের পরিবার, আজ থেকে আমিও মনে করি যে আমার পরিবারের সংখ্যা এখানে প্রায় 2,195,000 উপর ভোটার আছেন। আরও কিছু মানে বিলো 18 আরও অনেক 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 বাড়িতে অনেক আছেন, প্রত্যেক বাড়িতে তো প্রায় 2.5 লক্ষর উপরে হবে সেখানে আমার জনতা দলের। তো আমার সবের প্রতি আমার একটা বিরাট দায়বদ্ধতা বেড়ে গেল এবং আগামী দিনে সবাইকে নিয়ে কিভাবে আমরা দলাইকে, আমরা প্রত্যেকের স্বপ্ন ছিল এ জয় শুধু আমাদের জয় নয়, এ জয় হচ্ছে দলাইবাসীর জয়, দলের জনগণের জয়। যারা বিকশিত ভারতের চিন্তা করেন, যারা বিকশিত দলের চিন্তা করেন, যারা উন্নত ভারতের চিন্তা করেন, যারা সুরক্ষিত ভারতের চিন্তা করেন, সুরক্ষিত দলের চিন্তা করেন, সুরক্ষিত আসামের চিন্তা করেন এবং একটা উন্নত রাষ্ট্রের চিন্তা করেন, তাদের জয় হয়েছে। এবং গণতন্ত্রের সর্বোপরি যে কথা বলবো, গণতন্ত্রের জয় হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भारत माता के, भारत माता के। पहुंच गए बीजेपी, बीजेपी पहुंच गए बीजेपी। অঞ্জন কুমার চন্দ্র পেয়েছেন 222 সাধারণ লক্ষ্য পেয়েছেন 2269 ভোট। আলম হোসেন লক্ষ্য পেয়েছেন 523 ভোট। আমরা গাড়ি সব আগে আছে, আমরা গাড়ি আগে আছে সামনে। নমস্কার। আজকে আমাদের শিলচর কনস্টিটিউয়েন্সি থেকে ডক্টর রাজদীপ রায় 50,000-এর অধিক ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তো আমরা সবাই আনন্দিত। শিলচরবাসীকে আমিও ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে আমরা একত্রিত হয়ে সবাই ভোট দিয়ে ওনাকে জয় করিয়েছি, তার জন্য আমি সকল শিলচরবাসীকে ধন্যবাদ জানাই।
বাগপুর নন্দপুর এলাকাতে অনেক রবি শস্য হয়, ওইগুলা বাজার মূল্য থাকে না, এটা কোল্ড স্টোরেজ করে তাদেরকে বাজার মূল্য দেওয়া হয়, এটা চেষ্টা করি। দাদা লাস্ট প্রশ্ন, বিজেপি এজিপি এত শক্তি প্রয়োগ করেও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে কি কারণ? দেখেন, সোনাইতে আপনারা আমরা নিশ্চয় জানেন যে সোনাই প্রায় 500 জন নেতার বিরুদ্ধে আমি খেলছি। একবারে ছোট বড় কোনো নেতা থাকেননি, আমাদের দলেও যারা ছিলেন এরাও গিয়ে এজিপিতে জয়েন করেছেন। এরপরে খুদ মুখ্যমন্ত্রী আসতে হয়েছে। খুদ মুখ্যমন্ত্রী গত 2021-এ যে দনরিতে গণ্ডগোল হয়েছে ওই দনরিতেও গিয়েছিলেন, এবারে সোনাইতে গিয়েছিলেন, কোনো কাজ হয়নি। অতুল বরে এসেছিলেন, কোনো কাজ হয়নি। সংখ্যালঘু বোর্ডকে ডিভিশন করার জন্য সাইনি ঘোষকে, ইউসুফ পাঠানকে আনা হয়েছিল, এটাও কাজ হয়নি। কারণ মানুষ, ভোটাররা ডিসাইড করেছে কাজের মানুষ চাই, এই কাজের মানুষ হিসাবে আমাকে ভোট দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আলু আছে आराम से हम लोग है ना, आप चलिए ना, आप चलिए, चलिए आप लोग, कोई बात नहीं, चलिए। একদম মানে বহুত বঢ়িয়া, এতিয়া আৰু নেক্সট ভালকে খেলি যাব।